নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকল দর্শকবৃন্দকে স্বাগত। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি এখানে ছিলাম না বলতে পশ্চিমবঙ্গের মধ্যেই ছিলাম, বাট আমার ফার্মে ছিলাম না আমি, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আমরা গেছিলাম ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে একটু বড় জায়গা খোঁজার চেষ্টা করছি, যেখানটায় আমরা বড় করে ফার্মটা করতে পারবো। এখানে সমস্যা অনেক কিছু আছে। দেখুন, এখানে প্রত্যেক বাড়িতে মানে যেরকম মানে গ্রামের দিকে দেখুন মানে সাধারণ গ্রামের দিকে দেখুন যেরকম মুরগি, হাঁস বা ছাগল এরকম পালে, এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখুন এই শূকর পালন করেছে খুব সুন্দরভাবে, গলায় দড়ি বেঁধে আর রেখে দিয়েছে মানে খোঁটার সঙ্গে বেঁধে। অভিনব ব্যাপারটা আর কি, মানে প্রত্যেক বাড়িতে আপনি পাবেন, প্রত্যেক বাড়িতে। এরা এখানে বিশেষত ওই কালো শূকরটা পোষে, এটা পিওর ঘুংরু বলা যায় না, তো যাই হোক, এরকম এই দেখুন ব্রিডটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এরা এরকম ধরনের পশু, দেখুন প্রত্যেকের গলায় দড়ি বেঁধে কি সুন্দর করে রেখে দিয়েছে এরা। এবং আপনারা দেখে অবাক হবেন, এরা নিজের একদম বাড়ির ভিতরে, বাড়ির সঙ্গে ধরুন একতলার উপরে এরা থাকছে, নিচের তলায় এরা এরা শুয়োর পুষে রেখেছে। তো ভারী পিকুলিয়ার। আমরা সবাই মিলে গেছিলাম আর কি এখানে দেখার জন্য। এই দেখুন, এই যে দেখেন সব খোঁটার মধ্যে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর এই দেখুন, এইটা হচ্ছে ঘর ওদের, এখানটা এইটা হচ্ছে থাকার ঘর, ঠিক আছে। এই দেখুন ওপরে মানুষ থাকে, এখানটা মানুষ থাকে, এই পাশেই কিন্তু ঘর। তো এরা এখানে মানে শূকরটাকে না একদম মানে জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে মিলিয়ে নিয়েছে আর কি। এখানে ফার্ম করার খুব সুবিধা আছে, এখানে কোনো অবজেকশান নেই। আমাদের এইখানটায় কি হয় না, আমার যেখানটা ফার্মটা রয়েছে, আপনারা যে ফার্মের ভিডিও দেখেন সেটা কলকাতাতেই রয়েছে। তো তা কলকাতাতে হওয়ার কারণে কি হয় না, মানে একটু অবজেকশানের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তো যেহেতু একটু ভিতরে আছে বলে যাই হোক একটু এখনও পর্যন্ত সার্ভাইভ করছি। তো যাই হোক, দেখা যাক কতদিন আর সার্ভাইভ করতে পারি। তো এই আমরা বেরিয়ে পড়েছি জমিটা দেখার জন্য। আগামী দিনে আপনাদেরকে এই জমি কোথায় দেখলাম, কত দাম, কিভাবে আমরা এই জমিটা পাবো, বা কী প্রসিডিওর্স আছে ওখানে, বা ওখানে পঞ্চায়েত বা ওখানে প্রশাসন আমাদের সঙ্গে কতটা সহযোগিতা করছে, সেগুলো আপনাদেরকে আমরা কন্টিনিউ ভিডিওটা দিতে থাকবো। এটা একটা নদী, এটা একটা নদী। এই সময় জলটা এই নদীর কমে আসে, যার জন্য কি হয় মানে জলটা সেরকম থাকে না। এই যে আমার স্টকটা দেখুন, আপনারা প্রথম থেকে এই স্টকের ভিডিও পাচ্ছেন। স্টকটা কীরকম বাড়ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো সবই আপনারা ভিডিও পাচ্ছেন প্রথম থেকে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ফিডের যে গ্রোথ, ফিড খাইয়ে যে গ্রোথটা, সেই গ্রোথটা অত্যাধিক ভালো গ্রোথ। এবং আমরা এতদিন ওয়েস্টেজ খাইয়ে আসছি, ওয়েস্টেজের যে একটা দেখুন, ওয়েস্টেজে অনেক কম খরচায় করা যায়, ফার্ম অনেক কম খরচায় করা যায়, কিন্তু ওয়েস্টেজে কি হয় না, আপনার আশানুরূপ ফল হয় না কখনোই। এ দেখুন, এই যে পিগলেটসগুলো এনেছিলাম আমরা প্রায় 40-45 দিনের মধ্যে, যে পিগলেটসগুলো এনেছিলাম, আজকে আমার কাছে 3 মাস, মানে 4 মাস 4.5 মাস বয়সে প্রায় 70 কিলো 72 কিলো। দুটো, একটা আছে আপনার 68, আর একটা আছে আপনার 66। এছাড়া এত সুন্দর গ্রোথ হয়েছে, এই দুটো ছাড়া এত সুন্দর গ্রোথ হয়েছে ভাবার বাইরে। তো দেখা যাক আগামী মানে পুরোটা 100 কিলো কত দিনে হচ্ছে, কতটা ফিড খাচ্ছে, এই টোটাল আপনাদের একটা পরিসংখ্যান আমরা দেব, বা টোটাল একটা মানে আপডেট দেবো যে কতটা ফিড খাচ্ছে, কতটা কি হচ্ছে। তো এটা সম্পূর্ণ ট্রায়ালের উপরে আছে, যে দেখা যাক ট্রায়ালে কি দাঁড়ায় না দাঁড়ায়। সুন্দরভাবে যে জিনিসটা করার চেষ্টা করছি আমরা। এই দেখুন, আজকে আবার আমরা চুন দিয়েছি ভিতরে, যেহেতু আমি ছিলাম না কিছুদিন, ভালো করে ডিসইনফেক্টেড হয়নি। ডিসইনফেক্টেড করাটা হচ্ছে ফার্মের জন্য মানে মূল ওষুধ। আপনি ডিসইনফেক্টেড করে রাখবেন, আপনার ফার্মে সর্দি, কাশি, জ্বর, জ্বালা কিচ্ছু আসবে না, 50% আপনার কমে যাবে, যদি আপনার ফার্মে ব্যাকটেরিয়াল লোড কম থাকে। ব্যাকটেরিয়াল লোড যদি আপনার ফার্মে বেশি থাকে, তাহলে কিন্তু আপনার ফার্মে আপনি কিন্তু অসুখ তাড়াতে পারবেন না, কিছু না কিছু লেগে থাকবে। আর যত অসুখ থাকবে তত গ্রোথ কিন্তু আপনার এফেক্ট হবে, গ্রোথে এফেক্ট আপনার হবেই হবে যদি ব্যাকটেরিয়া থাকে ফার্মে। যেটা সুন্দর আছে, আমরা চুনটা দিয়েছি, যেহেতু এটা আমরা ভেজানো চুন দিয়েছিলাম। তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিছু ক্যালসিয়াম করি, এই চুন ভিজিয়ে ক্যালসিয়াম করে চুনের জলটা দিই আমরা। চুনের জলে ক্যালসিয়ামের কথা এর আগের ভিডিওতেও বলেছিলাম কিভাবে করা হয়, বা কী পদ্ধতিতে আমরা তৈরি করি।
এইটা হচ্ছে সেই চুনটা যেটা মানে ওয়েস্টেজ যেটা নষ্ট হয়েছিল, সেই ভেজা চুনটা, ভেজানো চুনটা আমরা দিয়েছি। সাধারণত আমরা গুঁড়ো চুন দিয়ে থাকি। এটা পরিষ্কার করে নেওয়ার পরে যখন অল্প অল্প জল থাকে তার উপর খুব সামান্য পরিমাণ পাউডারের মতন চুনটা ছড়িয়ে দিই, কন্টিনিউ যেটা করি। তো এই বেশ কিছুদিন আমি না থাকার ফলে কি হয়েছে, এই জিনিসগুলো হয়নি। দেখুন একটা কথা কি জানেন তো, যখন আপনি ফার্মে থাকবেন না বা লোকের দ্বারা যখন ফার্ম পরিচালনা করবেন, তখন কিন্তু আপনার ফল সেইভাবে আসবে না। মানে লোকের দ্বারা কিন্তু দাদা পরিচালনা করে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না। দেখুন তার মানে কি কেউ কি বিজনেস করছে না? হ্যাঁ, নিশ্চয়ই করছে, কিন্তু সেগুলো সংখ্যায় খুব কম, তাদের সাকসেস রেটও খুব কম। আপনার কাছে লোক থাকুক, অসুবিধা নেই, লোক দিয়ে আপনি কাজ করেন, কিন্তু সম্পূর্ণ মনিটরিংটা আপনি করুন। সম্পূর্ণ মনিটরিং যদি আপনি করতে পারেন তাহলেই আপনি সাকসেস পাবেন। ওই আপনি চলে গেলেন, 2 মাস পরে আসলেন কি 15 দিন পরে আসলেন কি 1 সপ্তাহ পরে আসলেন, তাতে দাদা ফার্ম হয় না। ফার্মের জন্য আপনার একাগ্রতা খুব প্রয়োজন। আমরা এই চুনটাকে পরিষ্কার করে দিচ্ছি। এই চুনটা পরিষ্কার করে দেওয়ার কারণ হচ্ছে কী হচ্ছে, এই চুনটা না খুব ক্ষার জাতীয় জিনিস আর কি। এর উপর বসে পড়লে কি হয় না, চামড়ায় একটা মানে কী বলবো, একটা জ্বলে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় আর কি। তো এই হচ্ছে সমস্যা। তো ধুয়ে ফেলছি আমরা ফার্মটাকে পুরোপুরি। ফার্মটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমরা আরও এর ভিডিও দেবো, অনেকগুলো ভিডিও আমার দেওয়া বাকি আছে। দেখুন বেশ কিছুদিন আমরা চলে যাওয়ার কারণে কি হয়েছে, আমার একটা ফিমেল বাচ্চা দেওয়ার পরে তাকে বাচ্চা থেকে সরানোর পরে সেই বাচ্চাটাও বাচ্চাগুলোও কিছু নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত কি হয়েছে, ফিমেলটা একেবারে নষ্ট হয়ে গেছে, মানে ফিমেলটা পড়ে গেছে, ফিমেলটা আর উঠতে পারছে না, প্যারালাইসিসের মতন হয়ে গেছে। দেখুন ফার্মে না থাকলে যে জিনিসটা হয়, আমি কিন্তু কন্টিনিউ তাদেরকে ফোনে ডিসিশান দিয়েছি বা করেছি, গাইড করেছি যে আপনি এই ইঞ্জেকশানটা দেন বা এই ইঞ্জেকশানটা দাও। কিন্তু দেখুন যতই যাই করি না কেন, নিজে দাঁড়িয়ে থেকে চিকিৎসা করার যে একটা ফেসিলিটি বা যে গুণ, সেটা কিন্তু আপনি ফোনে যতই বলুন না কেন আর যাই করুন না কেন, সেই জিনিসটা কিন্তু আসে না। তো আমি চলে এসেছি, আসার পরে এখন বেশ কিছুদিন মানে 3 দিন 4 দিন মতন ট্রিটমেন্ট চলেছে। তো এখন উঠে দাঁড়াতে পারছে। তো দেখা যাক কতদিন আর উঠে দাঁড়াতে পারে বা কত দিনে পুরোপুরি উঠে দাঁড়াতে পারে। নিজে একা দাঁড়াতে পারছে না, সমস্যাটা হচ্ছে কি একজন কেউ তুলে দেওয়ার পরে দাঁড়াতে পারছে। তো এইটা রিকভার হয়ে যাবে হয়তো, আর দিন 5-7 মধ্যে ও একাই উঠে দাঁড়াতে পারবে। সমস্যাটা হয়েছে কি, ট্রিটমেন্টটা আমরা ঠিক মতন করতে পারিনি প্রথম থেকে যদি ট্রিটমেন্টটা ভালো রকম হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো। যাই হোক, এই স্টকটা আপনারা দেখুন। স্টকটা যেটার জন্য মেন এই ভিডিওটা করলাম, যে আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ এই স্টক সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যে ফিড আর ওয়েস্টেজের ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্স আপনাদের চোখের সামনে, আপনারা প্রথমেও এই ভিডিও দেখেছেন আর আজকেও এই ভিডিও দেখছেন। তো যদি 4 মাসে যদি দেখুন লাইফ মানে জন্ম মানে 0 to 4 মান্থের মধ্যে যদি 70 কিলো 72 কিলো যদি হয়ে গিয়ে থাকে দাদা, তাহলে আপনারা নিজেই চিন্তা করুন যে এরা মানে 100 কেজি 100 কেজি অ্যাচিভ করতে এদের কতদিন সময় লাগবে। আরও আপনাদেরকে টোটাল পরিসংখ্যানটা দেবো যে কতটা ফিড খেলো, এখনও পর্যন্ত কতটা ফিড খেয়েছে এবং কতটা ওয়েট গেইন করেছে। বিশেষ করে তো এইটাই প্রয়োজন না। দেখুন আমি একটা ফিড খাইয়ে গেলাম, বছরের পর বছর মাসের পর মাস খাইয়ে গেলাম, কিন্তু তাতে কোনো রেজাল্ট নেই। সেরকমভাবে ফিড খাইয়ে কিন্তু লাভ হবে না, বা সেরকমভাবে কিন্তু আপনাকে মানে ফার্ম করলে কিন্তু লাভ হবে না। আপনাকে ফার্ম করতে গেলে এইভাবেই ফার্ম করতে হবে, সুন্দরভাবে যেখানটায় যে ফিডে গ্রোথ ভালো আছে সেই ফিডে আপনাকে ফার্ম করতে হবে। তো এই যে আমাদের বোর্ডটা দেখুন, এর আগে কিছু দেখালাম, ওই কিছু এদের যে ওয়েস্টেজ আছে সেগুলো তুলে রাখি। এগুলো কি হয় না, মানে খুব ভালো সার হিসাবে কাজ করে, খুব ভালো। যেমন আমাদের গাছে মানে কিছু ফুল গাছ টুল গাছ আছে, কিছু টবের গাছ আছে যেগুলো একটু লেবু বা টবে আম গাছ আছে, এইগুলোতে কি সুন্দর ফল ধরেছে এই সমস্ত সার ইউজ করে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে হচ্ছে আমাদের ফার্মের বোর, যেটাকে আমরা রেখেছি আগামী দিনে ব্রিডিংয়ের জন্য। তো ভালোই গ্রোথ আসছে, এখনও কিন্তু ওয়েটটাও কন্ট্রোলে আছে, সুন্দর আছে। আজকে এই যে পুকুরে জাল হয়েছে আমাদের, দেখছেন পুকুরে জাল হওয়ার জন্য জলটা একটু ঘোলা হয়ে আছে আর উপরে কিছু ফেনা হয়ে রয়েছে। এই জাল হওয়ার কারণে হয়েছে, সকালবেলা ভোরবেলা জাল হয়েছে। আপনাদের একদিনকে জালের দৃশ্যটাও দেখাবো যে আমরা কিভাবে জাল করি, কী ব্যাপার, কী বৃত্তান্ত। ওই পাশে আমার ওই যে আর একটা 1 নম্বর ফার্ম, ওটা তো 2 নম্বর ফার্মটাও আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে 3 নম্বর ফার্ম, যেটা আমি দাঁড়িয়ে আছি।
তো এইটাই সমস্যা। এই সমস্যার জন্যই আমরা চাইছি যে একবারে বড় করে একটা জায়গায় বড় করে ফার্মটা করব। তো সেরকম সঠিক জায়গা পাচ্ছি না। অনেকে অনেক জায়গা বলছে। তো ঝাড়গ্রাম ইজ দ্য বেস্ট মানে শূকর পালনের জন্য আমি যা দেখলাম গিয়ে। ঝাড়গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে শূকর পালন করছে ওখানকার মা বোনেরা, এবং ওখানকার প্রশাসনও খুব হেল্পফুল। যতটুকু কথাবার্তা বললাম আমরা, দেখি এখন আগামী দিনে যাই ওখানে, যাওয়ার পরে দেখা যাবে যে কতটা মানে প্র্যাকটিক্যালি আমরা কতটা কি পাচ্ছি না পাচ্ছি। এই হচ্ছে আমার যে ফার্মের ভিউটা। এখনও কাজটা কমপ্লিট করতে পারছি না, চারিদিক ঘুরে বেড়াচ্ছি বলে এত চাপ হয়ে যাচ্ছে কাজের, যার জন্য আমরা আর ফার্মটাকে মানে গোছাতে পারছি না, একটু টাইম লাগছে। এই এদেরকে ব্রিডিংয়ের আগে আমাদেরকে প্রত্যেকটা ঘর রেডি করে দিতে হবে। এখানটায় 5টা মতন ঘর রয়েছে, আর ওই পাশে 5টা মতন ঘর করব। যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানটা 5টা ঘর করব। তো 10টা ফিডের ওপরে আমরা ব্রিডিং করে দেখব যে কি রেজাল্ট আসছে না আসছে। আরও এই দেখুন একটা বেশ সুন্দর ভিউ, কিন্তু আমাদের এইখানটা জায়গাটা খুব সুন্দর ভিউ, খুব শান্ত পরিবেশ। এই যে আমার ফ্রন্ট লাইন যে ডেমনস্ট্রেশন, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার শূকর পালন আমি যে করছি, একদম পিওর ব্রিড লার্জ হোয়াইট ইয়র্কশায়ার শূকর পালন করছি। এই ব্রিডটা অনেক দূর থেকে আমার কাছে এসছে। অ্যাকচুয়ালি এই ব্রিডটা কোনো মানে পুরোটাই আমাদের দেশের না, এটা একদম মানে অন্য জায়গা থেকে এসছে আর কি। তো দেখা যাক এর গ্রোথ বা এর কি আরও কতদিনে কি হচ্ছে না হচ্ছে, বা এদের ব্রিডিংয়ের পরে বাচ্চার কোয়ালিটি কীরকম আসছে, পিগলেটসগুলো কতটা সুস্থ থাকছে, কত নাম্বার অফ পিগলেটস কত করে আসছে, এইগুলো আমাদের দেখার দরকার আছে। এখানে আমাদের 3টে আলাদা ব্লাড লাইনের স্টক রয়েছে, 3টে মানে 2:1 করে ইয়ে করা আছে। এখানে 2টো করে ফিমেল, একটা করে মেল করে 9খানা মাল আছে। একখানা সাইডে আরও 2খানা ল্যান্ড রেসের ক্রস, যেটা F1 আছে, সেই F1 আমরা আনবো। এই দেখুন ঝাড়খণ্ডের